ओम शांति 19/2/2024 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे আমি সদা বাণী থেকে ওপরে থাকি। আমি আসি তোমাদের বাচ্চাদের উপরাম বানাতে। এখন তোমাদের সবার বানপ্রস্থ অবস্থা। এখন বাণী থেকে ওপরে ঘরে যেতে হবে। বাবাও বাণী থেকে ওপরে থাকে আর বাবা এসেছে আমাদের সেই বাণী থেকে ওপরে ঘরে নিয়ে যেতে। প্রশ্ন, ভালো পুরুষার্থী স্টুডেন্ট কাকে বলবে? তার মুখ্য নিশানি শোনাও। উত্তর, ভালো পুরুষার্থী স্টুডেন্ট সেই যে নিজের সাথে কথা বলতে জানে, সূক্ষ্ম স্টাডি করে। পুরুষার্থী স্টুডেন্ট সদা নিজের চেকিং করতে থাকে যে আমার মধ্যে কোনো আসুরি স্বভাব তো নেই, দৈবী গুণ কতটা ধারণ করেছি। সে নিজে রেজিস্টার রাখে যে ভাই ভাইয়ের দৃষ্টি সদা আমার থাকে, ক্রিমিনাল খেয়াল তো চলে না। তো ভালো পুরুষার্থী স্টুডেন্ট সদা নিজের সাথে কথা বলে, নিজের চেকিং করে আর নিজেকে দেখে আমার মধ্যে কতটা দৈবী গুণ ধারণ হয়েছে, আসুরি গুণ তো নেই কোনো, क्रिमिनल ख्याल तो चले ना। ओम शांति। रूहानी बाच्चादेर प्रति जो भी बाणी से परे जाने के लिए, ताई बाबा बोलছে बाबा এই যে জ্ঞানটা দিচ্ছে রুহানি বাচ্চাদেরকে, সেই রুহানি বাচ্চাদের যারা বাণী থেকে উপরে যাওয়ার জন্য অর্থাৎ ঘরে যাওয়ার জন্য পুরুষার্থ করছে, সেটা হলো সব আত্মাদের ঘর। সেটা কোথায়? পরমধাম। তোমরা বোঝো এখন আমাদের এই শরীর ছেড়ে ঘরে যেতে হবে। বাবা বলে আমি আসি তোমাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য। তাই এই দেহ আর দেহের সম্বন্ধ থেকে উপরাম হতে হবে। এটা তো ছি দুনিয়া। এটাও আত্মা জানে যে এখন আমাদের সবাইকে যেতে হবে। বাবা এসেছে পাবন বানানোর জন্য। আবার আমাদের পাবন দুনিয়ায় যেতে হবে। এটা মনের মধ্যে বিচার সাগর মন্থন হওয়া উচিত। আর কারো এইরকম বিচার আসবে না। তোমরা বোঝো আমরা নিজেই নিজের দিলসে, আমরা নিজেই নিজের ইচ্ছায় এই শরীর ছেড়ে আর নিজের ঘরে গিয়ে আবার নতুন পবিত্র সম্বন্ধে নতুন দুনিয়ায় আসব। এই স্মৃতিও খুব অল্পজনেরই থাকে। বাবা বলে ছোট বড় বয়স্ক আদি সবাইকে ফেরত যেতে হবে, আবার নতুন দুনিয়ায় পাবন সম্বন্ধে আসতে হবে। ঘড়ি ঘড়ি বুদ্ধিতে আসা উচিত যে এখন আমরা ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। যে করবে সেই সাথে যাবে। যে এখন ঈশ্বরের জন্য করে সেই গিয়ে পদ্মা পদমপতি হয় নতুন দুনিয়ায়। মানুষ তো এই পুরানো দুনিয়ায় যা কিছু করে ইনডাইরেক্ট ভাবে ঈশ্বর তার ফল দেবে। এখন বাবা বোঝায় সেখানে তো তোমরা অল্পকাল ক্ষণভঙ্গুর তোমরা তার ফল পাবে। এখন আমি এসেছি তোমাদের রায় দিই যে এখন যে দেবে वो तुमको 21 जन्म के लिए पदम होकर मिलेगा। আমরা এখন ঈশ্বরীয় সেবায় যা দেব, যা সেবায় লাগাবো সেটা আমাদের কাছে 21 জন্মের জন্য পদম গুণা হয়ে আসবে, রিটার্ন পাবো। তোমরা বোঝো বড় ঘরে গিয়ে তোমরা জন্ম নেবে। তোমরাই তো নারায়ণ বা লক্ষ্মী হবে। তাহলে এতটা মেহনতও করা উচিত। আমরা এই পুরানো ছিছি দুনিয়া থেকে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এটা হলো পুরানো দুনিয়া। তো এই পুরানো দুনিয়া পুরানো শরীর ছাড়তে হবে। এই রকম তৈরি থাকা উচিত যাতে লাস্টে কারো ইয়াদ না আসে। যদি পুরানো দুনিয়া বা মিত্র সম্বন্ধী আদি ইয়াদ আসে তো কি গতি হবে? তোমরা বলো না অন্তকালে যে স্ত্রী সুমরে, যে অন্তকালে শরীর ছাড়ার সময় স্ত্রী সুমরে, হ্যাঁ, স্ত্রীকে স্মরণ করে, তো তার কি গতি হবে? বলে শূকরের যোনিতে জন্ম নেয়, এরকম শাস্ত্রে আছে। তো এই জন্য বাবাকে ফলো করা উচিত। এরকম না যে বাবা তো বয়স্ক তাই ভাবে এই শরীর ছাড়তে হবে, না।
তোমরা সবাই বয়স্ক, কারণ আমরা আত্মারা তো সবাই বয়স্ক, সবার এখন বানপ্রস্থ অবস্থা, সবাইকে ফেরত যেতে হবে। তাই বাবা বলে এই পুরানো দুনিয়া থেকে বুদ্ধিযোগ ছাড়ো, এখন তো যেতে হবে নিজের ঘর। এই फिर जितना वहाँ ठहरना होगा उतना वहाँ ठहरेंगे। তা পরমধামে গিয়ে যতটা আমাদের ওখানে থাকতে হবে ততটাই আমরা সেই পরমধামে ততদিনই থাকব। যত পরে পার্ট হবে তো তত পরে আমরা পরমধাম থেকে নেমে শরীর ধারণ করে পার্ট বাজাবো। তো কেউ কেউ তো এরকমও আছে যারা 100 বছর কম 5000 বছরই শান্তিধামে থাকে, যার পার্ট একদম কলিযুগের লাস্টে, তাহলে সে 5000 বছরের 100 বছর কম ওই পরমধামেই থাকে, 100 বছরের জন্য নিচে নামে, তো লাস্টে আসবে। যেরকম কাশি কালবাট খায়, সব পাপ ঝট করে খালাস হয়ে যায়। তো যারা লাস্টে আসে তাদের পাপ কি হবে? তারা আসলো আর চলে গেল, বাকি মোক্ষ তো কেউ পাবে না। তাই বাবা বলে পরমধামে থেকে কি করবে? পাঠ তো নিশ্চয়ই বাজাতেই হবে। তোমাদের পাঠ হলো শুরুতে আসার পাঠ আমাদের। তো বাবা বলে বাচ্চা এই পুরানো দুনিয়াকে ভুলতে থাকো, এখন তো চলতে হবে। 84 জন্মের পাঠ পুরো হয়েছে, তোমরা পতিত হয়ে গেছো, এখন আবার নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, দৈবী গুণও ধারণ করো। বাবা বোঝায় বাচ্চা নিজের চেকিং করতে থাকো, আমার মধ্যে কোনো আসুরি স্বভাব তো নেই, তোমাদের দৈবী স্বভাব থাকা উচিত, তার জন্য চার্ট রাখো, তাহলে পাক্কা হতে থাকবে। কিন্তু মায়া এইরকম যে চার্ট রাখতে দেয় না, 2-4 দিন রেখে আবার ছেড়ে দেয় চার্ট লেখা, কারণ ভাগ্যেই নেই। ভাগ্যে থাকলে খুব ভালোভাবে রেজিস্টার রাখবে, স্কুলে রেজিস্টার তো অবশ্যই রাখে, এখানেও সব সেন্টারে সবার চার্ট রেজিস্টার রাখা উচিত। তাহলে দেখতে হবে যে আমি রোজ যাই, দৈবী গুণ ধারণ করি, ভাই বোনের সম্বন্ধের থেকেও উঁচুতে যেতে হবে। শুধু রুহানি দৃষ্টি ভাই ভাইয়ের চাই, আমরা আত্মা, কোনো ক্রিমিনাল দৃষ্টি না। ভাই বোনের সম্বন্ধ আছে, তাই তুম ব্রহ্মা কুমার কুমারিয়া হো। তো ভাই বোনের সম্বন্ধ কেন? কারণ আমরা ব্রহ্মা কুমার কুমারী, এক বাবার সন্তান। এই সঙ্গম যুগেই ভাই বোনের সম্বন্ধে তোমরা থাকো, তো বিকারের দৃষ্টি বন্ধ হয়ে যায়। এক বাবাকেই ইয়াদ করা উচিত, বাণী থেকে ওপরে যেতে হবে। এইরকম নিজের সাথে কথা বলা, এটাই হলো সূক্ষ্ম স্টাডি। এতে আওয়াজ করার দরকার নেই, এটা তো বাচ্চাদের বোঝানোর জন্য আওয়াজ করতে হয়, মানে শিব বাবাকে এই আওয়াজের দুনিয়ায় আসতে হয়। বাণী থেকে ওপরে যাওয়ার জন্যই তো বাবাকে বোঝাতে হয়। এখন ফেরত যেতে হবে, বাবাকে ডাকে যে এসো আমাকে সাথে নিয়ে যাও। আমরা পতিত, ফেরত যেতে পারছি না। পতিত দুনিয়ায় এখন পাবন কে বানাবে? সাধু সন্ত আদি কেউ পাবন বানাতে পারে না। নিজেরাই পাবন হওয়ার জন্য গঙ্গায় স্নান করে, বাবাকে তো তারা জানেই না। যারা কল্প আগে বাবাকে জেনেছিল তারাই এখন পুরুষার্থ করছে। এই পুরুষার্থ বাবা ছাড়া কেউ করাতে পারবে না, বাবাই হলো সব থেকে উঁচু। এই রকম বাবাকে পাথর ঠিক করে বলে দিয়ে মানুষের কি হাল হয়ে গেছে, সিঁড়ি নিচেই নেমেছে। কোথায় সে সম্পূর্ণ নির্বিকারী, কোথায় এই সম্পূর্ণ বিকারী? এই কথাগুলোকে সেই মানবে যে কল্প আগে মেনেছিল। তোমাদের দায়িত্ব হলো যেই আসুক তাকে বাবার আদেশ বলা, সিঁড়ি চিত্রের ওপর বোঝাও। সবার এখন বানপ্রস্থ অবস্থা, সবাই শান্তিধাম আর সুখধামে যাবে। সুখধামে সেই যাবে যে আত্মা বুদ্ধি যোগ বলের দ্বারা সম্পূর্ণ পবিত্র হবে। তো সুখধামে সেই যাবে যে আত্মাকে বুদ্ধি যোগ বলের দ্বারা সম্পূর্ণ পবিত্র বানাবে। ভারতের প্রাচীন যোগও গাওয়া হয়। আত্মার এখন মনে পড়েছে যে বরাবর আমরাই প্রথমে আসি, এখন আবার ফেরত যেতে হবে। তোমাদের পার্ট এখন তোমাদের মনে পড়েছে। যে এই কুলে আসবে না তার মনেও থাকবে না।
যে আমাকে পবিত্র হতে হবে। পবিত্র হতেই তো মেহনত করতে হয়। বাবা বলে নিজেকে আত্মা ভেবে আমাকে স্মরণ করো, তো বিকর্মাজিত হয়ে যাবে। আর ভাই বোন ভাবো তো দৃষ্টি বদলে যাবে। সত্যযুগে দৃষ্টি খারাপ হয় না। বাবা তো বোঝাতে থাকে, বাচ্চা নিজেকে জিজ্ঞেস করো, আমি সত্যযুগী দেবতা না কলিযুগী মানুষ। তোমাদের বাচ্চাদের খুব ভালো ভালো চিত্র, স্লোগান আদি বানানো উচিত। তো এক কহে সত্যযুগী হো ইয়া কলিযুগী, কেউ একজন জিজ্ঞেস করা উচিত যে এটা তুমি সত্যযুগী না কলিযুগী। আবার দ্বিতীয়জন আর একটা প্রশ্ন জিজ্ঞেস করুক। এইরকম ধুম মাচিয়ে দেওয়া উচিত। বাবা তো শ্রীমত দেয় পতিতকে পাবন বানানোর, বাকি ধান্দা আদিতে হাম क्या জানে। বাবা কি জানে কে কি ধান্দা করবে, কে কি ব্যবসা করবে, কে কি চাকরি করবে, সেটাতে বাবা বলছে বাবার কোনো সেটাতে দরকার নেই। বাবা যে শ্রীমত দেয় সেটা হলো পতিত থেকে পাবন বানানো। বাবাকে ডাকাই হয় যে এসে মানুষ থেকে দেবতা বানানোর রাস্তা বলো, সেটা বাবা এসেই বলে। কত সিম্পল কথা, ইশারাই খুব সহজ। মন মনা ভব, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। অর্থ না বোঝার কারণে গঙ্গাকে পতিত পাবনই ভেবে নেয়। পতিত পাবন তো বাবা। এখন সবার জন্য বিনাশের সময় হিসাব কিতাব চুক্ত করিয়ে ফেরত নিয়ে যায় বাবা। বাবা বোঝায় তো বাচ্চারা বোঝেও, কিন্তু ভাগ্যে না থাকলে পড়েও যায়। বাবা বলে ভাই বোন ভাবো, কখনো যেন খারাপ দৃষ্টি না যায়। কারো মধ্যে কামের ভূত, কারো মধ্যে লোভের ভূত চলে আসে। কখনো ভালো খাবার অর্থাৎ যদি ভালো ভোজন দেখে তো আসক্তি চলে আসে। চানেওয়ালা দেখেঙ্গে দিল করেগি খানে কা। যদি কেউ চানা বিক্রি করে এরকম কাউকে দেখে তো ইচ্ছা হবে সেটা খাওয়ার। তারপরে যদি খেয়েও নেয় সেটা, তো কাচ্চা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি তার প্রভাবও পড়ে যায়, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। মা বাপ অনন্য বাচ্চা যাদের সার্টিফিকেট দেয় তাদেরকে ফলো করা উচিত। যজ্ঞে যা পাবে সেটাই মিষ্টি ভেবে খাওয়া উচিত। যজ্ঞে যা পাবে সেটাই মিঠা ভেবে খেয়ে নেওয়া উচিত। জবান লালচায়মান নেহি করনি হে। বাবা বলছে এই মুখটাকে লোভী বা জীবটাকে লোভে লালচায়মান করো না। যোগও চাই। যোগ যদি না হয় তো বলবে অমুক চीज़ খানি চাইয়ে, नहीं तो बीमार पड़ जाएंगे। বাবা বলছে এটাতে যোগ চাই। আর যার যোগ নেই সে বলবে আমার এই জিনিস খাওয়া উচিত, আমার এইটা খেতে হবে, নাহলে আমি অসুস্থ হয়ে যাব। বুদ্ধিতে থাকা উচিত আমরা এসেছি দেবতা হওয়ার জন্য। এখন আমাদের ফেরত ঘরে যেতে হবে, তারপরে বাচ্চা হয়ে মায়ের কোলে আসব। মাতার যে খানপান হয় তার প্রভাব বাচ্চাদের ওপর পড়ে, কিন্তু সত্যযুগে এইসব কিছু হয় না, এগুলো কোনো ব্যাপারই না। সেখানে তো সব কিছু ফার্স্ট ক্লাস হবে। আমাদের জন্য আমাদের মা খাওয়াও একদম ফার্স্ট ক্লাস বানাবে। तो बाबा बोलছে जो हम अच्छा हमारे लिए माता खाना आदि भी फर्स्ट क्लास खाएगी जो हमारे पेट में आएगा। तो बाबा की बोलছে যে যখন মা যে খানা আদি সেটা ফার্স্ট ক্লাস খাবে আর তার প্রভাব তার বাচ্চার উপরে পড়বে। বাচ্চার পেটে তো সেই খাবারই যাবে। তো সত্যযুগে তো হলোই ফার্স্ট ক্লাস, জন্ম নিতেই খান পান সব শুদ্ধ হয়। তো এই রকম স্বর্গে যাওয়ার জন্য তৈরি হওয়া উচিত। বাবাকে ইয়াদ করতে হবে। বাবা এসে রিজুভিনেট করে। মানুষ তো বানরের গ্লান্স বহুত মনুষ্য में डालते हैं। তো মানুষ কি করে, বানরের এই যে হার্ট মানুষের মধ্যে দিয়ে দেয়, ভাবে আমি জবান হয়ে গেছি। যেরকম হার্ট নেই ডালতে হে, যেন কি নতুন হার্ট দিয়ে দিয়েছে। তো বাপ कोई हार्ट नहीं डालते हैं। তো বাবা কোনো হার্ট দেয় না, বাবা তো এসে চেঞ্জ করে। বাকি এগুলো সব হলো সায়েন্স। বোম বানায়, এই দুনিয়াকে খালাস করার জিনিস এই বোম। তমপ্রধান বুদ্ধি না,
তো তারা তো খুশি হয় कि ये भी भाभी बनी हुई है। তারা তো খুশি হয় যে এটাও কি একটা ভবিতব্য, বোম অবশ্যই হবে, তৈরি হবে, এটা ড্রামায় আছে না। শাস্ত্রে আবার লেখা আছে পেট থেকে মুষল বেরিয়েছে, তারপরে এই হয়েছে। এখন বাবা বোঝায় এগুলো সব ভক্তি মার্গের কথা, রাজযোগ তো আমিই শিখিয়েছিলাম, আর ওগুলো তো একটা গল্প হয়ে গেল, যেটা শুনতে শুনতে তোমাদের এই হাল হয়ে গেছে। এখন বাবা সত্যিকারের সত্যনারায়ণের কথা, তিজরির কথা, অমরনাথের কথা শোনাচ্ছে। এই পড়ার দ্বারাই তোমরা এই পথ পাও। বাকি শ্রীকৃষ্ণ আদি তো নেই যে দেখায় সদর্শন চক্র দিয়ে সবাইকে মেরেছে। বাবা বলে আমি তো শুধু রাজযোগ শিখিয়ে পাবন বানাই। তো বাবা আমাদের সবাইকে সদর্শন চক্রধারী বানায়। মানুষ আবার শ্রীকৃষ্ণকে চক্র আদি দেখিয়ে দিয়েছে, সদর্শন চক্র কী করে ঘোরাবে? জাদুর ব্যাপার কি থরেই এটা? এগুলো তো সব গ্লানি, তাও আধা গল্প চলে। কীরকম ওয়ান্ডারফুল ড্রামা এটা। এখন ছোট বড় সবার বানপ্রস্ত অবস্থা। এখন আমাদের যেতে হবে, তাই বাবাকে ইয়াদ করতে হবে। দ্বিতীয় আর কিচ্ছু যেন ইয়াদ না আসে। এই রকম অবস্থা যখন হবে তবেই উঁচু পথ পাবে। নিজের দিলকে জিজ্ঞেস করো আমার রেজিস্টার কতটা ঠিক আছে। রেজিস্টার দেখলেই চলনের পাতা পড়ে যায়, মানে চলন বোঝা যায়, রেগুলার পড়ে কি পড়ে না। অনেকে তো মিথ্যাও বলে দেয়। বাবা বলে সত্যি বলো, যদি না বলো তো তোমারই রেজিস্টার খারাপ হবে। ভগবানের কাছে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করে তারপরে যদি সেটা ভাঙো তো তোমার কি হাল হবে? বিকারে পড়লে খেল খালাস। প্রথম নাম্বার শত্রুই হলো দেহ অভিমান, তারপরে কাম ক্রোধ। দেহ অভিমানে এলেই বৃত্তি খারাপ হয়। তাই বাবা বলে দেহি অভিমানী ভব। অর্জুনও এই না ব্রহ্মা বাবা, শ্রীকৃষ্ণেরই তো আত্মা ছিল। অর্জুন নাম থরেই, নাম তো চেঞ্জ হয় যার মধ্যে প্রবেশ করে। মানুষ তো বলে দেয় এই ঝাড় আদি তোমাদের কল্পনা। মানুষ যা কল্পনা করে সেটাই দেখা যায়। তাই বাবা বলছে মানুষ যা কল্পনা করে সেটাই আবার দেখে। তোমাদের বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত যে এখন আমরা গিয়ে স্বর্গে ছোট বাচ্চা হব। তারপরে নাম রূপ দেশ কাল সব কিছু নতুন হবে। এটাই তো হলো বেহদের ড্রামা। বানি বানাই বান রাহি, বানানোই আছে, হতে হবে। তাহলে আমরা চিন্তা কেন করব? ড্রামার রহস্য এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে, আর কেউ জানে না, তোমরা ব্রাহ্মণরা ছাড়া। দুনিয়ায় এই সময় সবাই পূজারী। যেখানে পূজারী আছে সেখানে পূজ্য একজনও হতে পারে না। পূজ্য হয় সত্যযুগ ত্রেতায়, কলিযুগে হলো পূজারী। তো বাবা বলছে তাহলে তোমরা নিজেকে পূজ্য কী করে বলতে পারো? পূজ্য তো দেবী দেবতারা ছিল, পূজারী হলো মানুষ। মূল কথা হলো বাবা বোঝায় পাবন হলে, পাবন যদি হতে চাও তাহলে মা মেকাম ইয়াদ করো। ড্রামা অনুসারে যে যত পুরুষার্থ করেছিল ততটাই করবে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्यसार एक, निजेर पढ़ा रेजिस्टार रखते हबे। নিজের চার্ট দেখতে হবে যে আমার মধ্যে ভাই ভাইয়ের দৃষ্টি কতটা আছে, আমার দৈবী স্বভাব হয়েছে। 2, নিজের মুখের উপর অনেক কন্ট্রোল করতে হবে। বুদ্ধিতে যেন থাকে আমি দেবতা হচ্ছি, তাই খান পানের উপর খুব ধ্যান দিতে হবে। এই মুখ যেন বেশি চলায়মান না হয়। মা বাবাকে ফলো করতে হবে। বরদান, পরখ করার শক্তি দ্বারা বাবাকে চিনে যে অধিকারী হয় সেই বিশেষ আত্মা ভব। তো বাবা বলছে পরখ করার শক্তি দ্বারা বাবাকে চিনে অধিকারী যে হয় সেই বিশেষ আত্মা ভব। বাপদাদা প্রত্যেক বাচ্চার বিশেষতা দেখে, চাহে সম্পূর্ণ যদি নাও হয়,
পুরুষার্থী, কিন্তু এই রকম একটা বাচ্চাও নেই যার মধ্যে বিশেষতা নেই। সব থেকে প্রথম বিশেষতা তো কোটির মধ্যে কেউ এই লিস্টে চলে এসেছো। বাবাকে চিনে মেরা বাবা বলা, আমার বাবা বলা আর অধিকারী হওয়া, এটাও তো বুদ্ধির বিশেষতা, পরখ করার শক্তি। এই শ্রেষ্ঠ শক্তি বিশেষ আত্মা বানিয়ে দিয়েছে তোমাদের। স্লোগান: শ্রেষ্ঠ ভাগ্যের রেখা টানার কলম হলো শ্রেষ্ঠ কর্ম। শ্রেষ্ঠ ভাগ্য রেখা, আমরা সবাই কি চাই যেন আমার রেখা, শ্রেষ্ঠ ভাগ্য রেখা আমার থাকে। তাই বাবা বলছে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা কলমই হলো শ্রেষ্ঠ কর্ম। তাই যত পারো তত ভাগ্য বানিয়ে নাও। কিভাবে বানাতে হবে? শ্রেষ্ঠ কর্ম করে। আচ্ছা, ওম শান্তি।